বালুরঘাট যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আর উপস্থিত আছেন সুদূর ভারত থেকে আগত আমার সম্মানিত বড় ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা দেলোয়ার হোসেন তাওহীদি সাহেব। উপস্থিত আছেন অত্র মাহফিলের গুণীজন মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া ও তারিফ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা, সমস্ত গুনাহ থেকে পৃথক করে আজকের ওয়াজ মাহফিলে হালকায় জিকিরে আসার বসার তৌফিক দান করলেন, হায়াতে জিন্দা রাখলেন, সুস্থ রাখলেন। এজন্য শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একবার বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সরকার দো আলম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন মুহিব্বিল ফুকারা ওয়াল মাসাকিন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন মৌলানা ওয়া মৌলা সাকালাইন আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি দুনিয়ার সমস্ত পথ ভোলা মানুষের মুক্তির দিশারি, সে আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজার? আর একটু জোরে বলেন ভাইরা আমার। এটা একটা নেয়ামত। আজকের বাবুরহাটে, আজকের ঈদগাহ মাঠে যে বেহেশতের বাগান, এলাকাবাসীর জন্য একটা নেয়ামত, ঠিক না? জোরে বলেন ভাইরা আমার। দিনই মজলিসে, দিনের যেখানে আলোচনা হয়, দিনই মজলিস, রসুলুল্লাহর ভাষায় এটা বেহেশতের বাগান, ঠিক না? ঠিক জোরে বলেন। এখানে যতক্ষণ থাকবো আমার আপনার আমাদের সকলের উপর আল্লাহ পাক আসমানি রহমত নাজিল করবেন। ফেরেশতারা আমাদের চতুর্দিকে পরিবেষ্টন করে আছে, ফেরেশতারা পাহারা দিচ্ছে। আল্লাহ পাক সাকিনা নামক এক প্রকারের রহমত আসমান থেকে নাজিল করতেছেন। এজন্য আমরা এটা কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। আমরা আজকে একটা উন্নত জায়গায় বেহেশতের বাগানে বসে আছি ভাইরা আমার। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার মালিককে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার স্রষ্টাকে, আমাকে আপনাকে কে বানাইছে ভাইরা আমার? এই দুনিয়ার যা কিছু দেখা যায় আর যা কিছু দেখা যায় না, সব কিছু স্রষ্টা হলেন আমার মালিক, আমার রব আল্লাহ তাআলা, ঠিক না? জোরে বলেন ভাইরা আমার। এই পৃথিবীতে আমরা যে মানুষ রূপে পৃথিবীতে এসেছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদেরকে নিয়ে আলোচনা করার মতো কোনো ভাষা ছিল না, কোনো শব্দ ছিল না। এই অস্তিত্ব আল্লাহ পাক দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পূর্বে কিছুই ছিলাম না, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বল আল্লাহু আকবার। আর একবার বলে আল্লাহু আকবার। আর একবার বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা শোনো, তোমাদের কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই, এমন একটা সময় তোমাদের থেকে চলে যায় নাই। ও মানুষেরা শোনো, তোমাদের থেকে এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময়টা তোমাদের নিয়ে আলোচনা করার, তোমাদেরকে নিয়ে বক্তব্য দেওয়ার,
তোমাদের নামটা পর্যন্ত উচ্চারণ করার কোনো অস্তিত্ব তোমাদের ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অস্তিত্ব, তোমাদের নাম রাখার, তোমাদেরকে নিয়ে আলোচনা করার ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষকে মানুষ হিসেবে আলোচনা করার, মানুষকে মানুষ হিসেবে নাম দেওয়ার পর এই মানুষকে আমি আল্লাহ পাক সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে উঁচু সম্মান আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলেন এই বনি আদমকে, আদমের সন্তানকে সবচেয়ে উঁচা সম্মান, সবচেয়ে বড় সম্মান আমি আল্লাহ পাক দান করেছি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, একটু মনোযোগী হবেন। যার কোনো অস্তিত্ব ছিল না, যার নাম নিশানা ছিল না, তাকে অস্তিত্ব দিলেন আমার আল্লাহ। যার কোনো সম্মান ছিল না, তাকে সম্মানই বানাইলেন আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? জোরে বলে। এই মানুষকে সম্মানই বানালেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আদমের সন্তানকে, হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করবেন আল্লাহ। আদম আলাইহিস সালামকে তৈরি করার প্রারম্ভে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বসে পরামর্শ করেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রস্তাব যে আমি আমার পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ কার প্রতিনিধি? জোরে বলেন, কার প্রতিনিধি? অত সহজ নয়। আমরা নিজেদের সম্মান আমরা নিজেরা ভুলে গেছি। ঠিক না? জোরে বলেন। আমরা নিজের পরিচয় আমরা নিজেরা ভুলে গেছি। উহারা চাহুক পায়ের আর ক্ষোভ, সংকীর্ণতা ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার আল্লাহু আকবার। এটাই হলো তাওহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক, এ বান্দা, আমি যে আমার প্রতিনিধি হিসেবে তোমাকে বানাইলাম, তোমাকে যে আমার প্রতিনিধি হিসেবে দুনিয়ায় তৈরি করলাম, এর উদ্দেশ্যটা কি? তোমাদের কাজ কি? তোমাদের দুনিয়ায় এসে এই মাস্তি করা, যেমন ইচ্ছা তেমন ভাবে চলা, তোমার মন করা মত অনুযায়ী দুনিয়ায় চলা। পাখা গাজাইছে এখন দুনিয়ায়। ঠিক না? জোরে বলেন। এই পাখা কে দিছে তোমাক? আজ উড়াচ্ছ তুমি নির্দ্বিধায়, আমি আল্লাহকে তুমি ভুলে গেছো। ঠিক না? জোরে বলে। যে উড়ানোর পাখা যে তোমাকে দান করলো, চলার পা যে তোমাকে দান করলো, এই পায়ে শক্তি যিনি দান করলেন তাকে তুমি ভুলে গেছো। ঠিক না? ঠিক। ভাইরা আমার, ফেরেশতা বলে আল্লাহ কেন তৈরি করবেন? কি দরকার তাদেরকে তৈরি করার? আপনি যে উদ্দেশ্যে তৈরি করতে চান, আপনি যে উদ্দেশ্যে বানাইতে চান, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনি তো চান আপনার বেশি বেশি আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ পাঠ করি, আপনার গুণগান গাই। এটাই তো আপনার চাওয়া। এগুলো তো আমরাই করি। নাহনু, আমরাই করি। নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা বর্ণনা করা, এটা তো আমরা ফেরেশতারা করি। ওয়া নুকাদ্দিসু লাক, আপনার গুণগান গাওয়া, সেটাও তো আমরা ফেরেশতারা করি। আল্লাহ পাক জবাবে কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। এই কথাটা হলো আমাদের জানার, এই কথাটা হলো আমাদের গবেষণা করার। আল্লাহ কেন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন? আমি মানুষকে কেন তৈরি করতে চাই, এটা আমি আল্লাহ জানি, যা তোমরা জানো না।
এই মানুষকে তৈরি করে কি হবে, এই মানুষকে কি ফায়দা হবে, এটা আমি আল্লাহ জানি। মানুষকে দিয়ে কি উপকার হবে আমি আল্লাহ জানি, যেটা তোমরা জানো না। আমার মানুষ দিয়ে, এই সম্মানী মানুষ দিয়ে, সম্মানী প্রতিনিধি দিয়ে যা হবে, সে অনেক ক্ষেত্রে তোমাদের ফেরেশতা দিয়েও সেটা হবে না, আমাদের মানুষকে দিয়ে যা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য যারা খাঁটি মানুষ হয়, আল্লাহর সত্যিকারের প্রতিনিধি হয়, আল্লাহর সত্যিকারের গোলাম হয়, তার সম্মান ফেরেশতার চেয়েও বেশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, এ বান্দা, আমি আদমকে তৈরি করতে চাই, আমার ফেরেশতারা শোনো। ফেরেশতা বলে, আল্লাহ আপনার মর্জি, আপনি তো তৈরি করবেন, আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়, আর কোনো আপত্তি নাই। আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল যাও, মাটি থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল এসে মাটির দিকে হাত বাড়ায়, ডাক দেয়, মাটি, আমার আল্লাহ পাক হুকুম করেছেন আল্লাহর কাছে চলে যেতে হবে, মাটি আয়। মাটি থরথর করে কাঁপে, ডাক দাও, আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে চলে যান। আল্লাহকে গিয়ে বলেন, আমি মাটি আল্লাহর কাছে যাব না, আমার খুব ভয় হয়, আমার খুব ভয় লাগে। ফেরেশতা চলে যায়, ফিরে আসে। এবারে হযরতে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন, মাটির দিকে হাত বাড়ালেন, মাটি আয়, আল্লাহ ডেকেছে, আল্লাহর কাছে চলে আয়। মাটি থরথর করে কাঁপে, আল্লাহকে গিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতা, মাটি আসতে চায় না, কান্নাকাটি করে, থরথর করে কাঁপে। ও আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলেন, মাটি আসবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহর কাছে একই সুরে ফিরে গেলেন। আমার আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডাক দেওয়ার জন্য বললেন। হযরত জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, আজরাইল তাড়াতাড়ি যাও, মাটির দিকে হাত বাড়াইয়া এক মুষ্টি মাটি এনে আল্লাহর কাছে জমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, হাত বাড়ালেন, মাটি থরথর করে কাঁপে, কান্নাকাটি করে এবং বলে, আজরাইল আপনি এসেছেন, আপনার সঙ্গে তো যেতেই হবে, কিন্তু একটা আপত্তি আছে, আমাদের একটা চাওয়া আছে। কি চাওয়া? আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ যদি এই শর্তে যদি রাজি হয়, তাহলে আমরা মাটি আপনার আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে যেতে রাজি আছি। কি শর্ত, কি তোমাদের চাওয়া পাওয়া? কয় যে আল্লাহ পাক আমাদের দিয়ে আদমকে বানাবে, আদমের নির্ধারিত নির্দিষ্ট একটা সময় হবে, মেয়াদ হবে, একটা বয়স থাকবে, হায়াত থাকবে, তার নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, এই মাটির আদমকে যেন আল্লাহ পাক আবার মাটির দিকে ফিরিয়ে দেয়। এই শর্তে যদি রাজি হয়, তাহলে আমরা মাটি আল্লাহর কাছে যেতে রাজি আছি। আল্লাহ পাকের কাছে সংবাদ পাঠানো হলো। আল্লাহ পাক বললেন, আমি আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে আমার মাটি যে যা চেয়েছে, আমি মাটির কথায় রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাটি, সংবাদ পেয়ে যা, আল্লাহ সংবাদ দিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মাটির থেকে উহাকে বানাইলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির দিকে ফিরিয়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার মাটির থেকে উঠাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই মাটিতে সমস্ত মানুষগুলো যখন মাটির গহ্বরে দাফন হয়ে যাবে, আল্লাহর হুকুম হবে, কিয়ামতের আদালতে, হাসরের ময়দানে আল্লাহর হুকুম হবে, সমস্ত কবরস্থ মানুষগুলো, দাফনকৃত মানুষগুলো, মাটির নিচের মানুষগুলো সবাইকে একত্রিত করে আল্লাহর সামনে হাজির করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, একটু জোরে বলেন তো সবাই, পিছনে সামনে ডাইনে বামে একটু জোরে বলেন, লা ইলাহা। একটু সামনের দিকে আসেন, পিছনে জায়গা করে দেন। লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা নেকামলে বান্দ ভেলা কাজে লাগবে হাসর বেলা অগ্নি কুণ্ডে বসেও হাসে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটি রাজি হয়ে গেল, ফেরেশতা হাত বাড়াইল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি মাটি তুলে নিয়ে হযরত জিবরাইলের হাতে তুলে দিলেন। তাফসীরের কিতাবে এসেছে আজরাইল এক মুষ্টি মাটি যখন জিবরাইলের হাতে তুলে দিয়েছেন, এই মাটির ওজন হলো 40 মনেরও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 মন মাটি, তার চেয়ে বেশি মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। বাইতুল্লাহ থেকে 70 মাইল দূরে উত্তর পূর্ব কর্নারে একটা জায়গা, নাম ওদিয়ে মুহাররম বলা হয়, পবিত্র উপত্যকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, এই আমার পবিত্র উপত্যকায় এই মাটি রেখে দাও। ওদিয়ে মুহাররম মাটি রেখে দেওয়া হলো। আল্লাহ পাক আসমানকে হুকুম করলেন, অনবরত 40 দিন 40 রাত অনবরত আসমান থেকে বৃষ্টি পড়লো। সুবহানাল্লাহ বলে, আবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়? কি কষ্ট হয়? সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? জোরে বলেন। আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? আল্লাহ আল্লাহ বললে কে খুশি হয়? আর বেজার হয় কে? জোরে বলেন। শয়তান বেজার হয়। কাকে খুশি করবেন? আরো বলেন, কাকে খুশি করব? খবরদার, এ ব্যাপারে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই। আল্লাহর তাওহীদের ঘোষণা করতে গিয়ে যদি মরণ হয়, এই মরণেও শান্তি আছে। ঠিক না? জোরে বলে। ভাইরা আমার, ওদিয়ে মুহাররমে মাটি রাখার পর 40 দিন 40 রাত অনবরত বৃষ্টি পড়ল। আল্লাহ সূর্যকে হুকুম করলে, ও সূর্য তুমি তাপ দাও, আলো দাও। সূর্য আলো দেওয়া শুরু করলো, তাপ দেয় সূর্য। 40 দিন 40 রাত অনবরত সূর্যের তাপ পাওয়ার পর মাটি শক্ত হয়ে যায়। আল্লাহ পাক এবারে ফেরেশতাদের সামনে আদমকে বানাবে। আদম আলাইহিস সালাম, জানেন আপনার মিশকাত শরীফের হাদিসে এসেছে, খলাকাল্লাহু আদম সিত্তু নাজিরান, 60 গজ, অর্থাৎ আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 120 হাত এবং প্রস্থ ছিল 14 হাত। এই 120 হাত লম্বা 14 হাত প্রস্থের মাটির মূর্তিটা আল্লাহ পাক তৈরি করলেন। এটা নড়ে না, চড়ে না, হাত পা চড়াচড়ি করে না, হাত পা নড়ানড়ি করে না, কথা বলতে পারে না, চলতে পারে না, এক স্থান থেকে আরেক স্থানে যাইতে পারে না। ফেরেশতারা বললেন, আল্লাহ এটা কি বানালেন? আল্লাহ বলে, আমার ফেরেশতা এখন কি দেখছো? কিছুক্ষণ পর দেখতে পাবে। এটা তো মাত্র একটা ইঞ্জিন, এটা তো মাত্র একটা মেশিন তৈরি করলাম, উপরে ঢাকনা। এর ভিতরে আমি আল্লাহ পাক একটা ইঞ্জিন চালু করব, একটা মেশিন চালু করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন,
প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে। ওই গোস্তের টুকরাটা যদি অপরিষ্কার হয়ে যায়, গোটা মানুষটা অপরিষ্কার হয়ে যায়। গোস্তের টুকরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, গোটা মানুষটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ নবী যখন এই কথা আলোচনা করছিলেন, একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে গোস্তের টুকরাটার কথা বলতেছেন, ওই গোস্তের টুকরাটার নাম কি? আল্লাহ নবী বলেন, ওই গোস্তের টুকরার নাম হলো কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সাকালাতিন কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার একটা করে হাতিয়ার থাকে। আমার আল্লাহ পাক কলব নামক যেমন ইঞ্জিন তৈরি করেছেন, এই ইঞ্জিন যদি অপরিষ্কার হয়, অপরিচ্ছন্ন হয়, এটা পরিষ্কার করার হাতিয়ার একমাত্র আমার আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা নড়াচড়া করে না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি তো এখন ইঞ্জিন সেট করি না, মেশিন চালু করে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের যে ক্রিয়া, এই গোষ্ঠীর টুকরার নাম কলব, আর কলবের ক্রিয়াকে বলা হয় রুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রুহ আমি চালু করি নাই, এখন রুহ চালু করব। আমার আদম কথা বলবে, আদম নড়াচড়া করবে, আদমের হাত নড়বে, পা নড়বে। তোমরা একটু দেখো, ফেরেশতারা তাকিয়ে আছে। আল্লাহ পাক রুহকে হুকুম করলেন, রুহ আমার আদমের শরীরের ভিতর তুমি ঢুকে পড়ো। রুহ মুখের ভিতর ঢুকে আবার বের হয়ে আসে, আবার মুখের ভিতর ঢুকে আবার বের হয়ে আসে। কান্নাকাটি কর, থরথর করে কাঁপে, আল্লাহ আমি থাকতে পারি না, আমার খুব ভয় হয়। আল্লাহ আমি থাকতে পারি না, আমার খুব ভয় লাগে। আল্লাহ আল্লাহ পাক ডাক দেন, রুহ এবার কোনো ভয় নাই। আদমের শরীরের ভিতরে বক্ষ বরাবর গিয়ে ঠিক বুকের মাঝখানে বসে আমি আল্লাহ যে আমল করতে বলি, ওই আমল চালু করে দাও। তাফসিরে জালালাইনের ভিতরে হাসিয়া এসেছে, আদম আলাইহিস শরীরের ভিতরে রুহু প্রথম বসিয়ে যে তসবিহ পড়েছেন, রুহু প্রথম যে আমল করেছেন, ওটা হলো আমার আল্লাহর জাত নামের জিকির। আল্লাহ 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 আল্লাহ। সকলে বলেন তো একটু, আবার সামনে পিছন সবাই উচ্চ আওয়াজে বলেন, আল্লাহ 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 আল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ 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 খোদার সেনা, জিন্দাবাদ। জোর কদমে যাও এগিয়ে, ইসলাম আবার হোক আবাদ। জোর কদমে যাও এগিয়ে, ইসলাম আবার হোক আবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ 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 খোদার সেনা, জিন্দাবাদ। জোর কদমে যাও এগিয়ে, ইসলাম আবার হোক আবাদ, ইসলাম আবার হোক আবাদ। জোর কদমে যাও এগিয়ে, ইসলাম আবার হোক আবাদ, ইসলাম আবার হোক আবাদ। চারিদিকে জাহিলিয়াত নামছে আধার গুমরাহির, কেউটেরা সব তুলছে ফনা, দাগাবাজির উচ্চশির। সত্য ন্যায়ের তুলছে ফনা, সত্য ন্যায়ের ঝান্ডা আজি লুণ্ঠিত ভূলণ্ঠিত। রাহু আজি আকাশ রাজা তব অবকুণ্ঠিত। আর কতকাল করবে দাপট ভণ্ড দিগের জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ 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 খোদার সেনা, জিন্দাবাদ। জোর কদমে যাও এগিয়ে, ইসলাম আবার হোক আবাদ, ইসলাম আবার হোক আবাদ। জোর কদমে যাও এগিয়ে, ইসলাম আবার হোক আবাদ। আল্লাহু আকবার, আর একবার আল্লাহু আকবার। 16 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ, পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ, এই বাংলাদেশ। আল্লাহু আকবার। এই দেশ কার? জোরে বলেন। হাজী শরীয়তুল্লাহর দেশ, তিতুমিরের দেশ, খান জাহান আলীর তৈরি করা দেশ। ঠিক না বে ঠিক? জোরে বলেন।
পিরাউলিয়া শহীদ গাজীর, পিরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ, 16 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ। পিরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ। হেতায় শুয়ে শাহ জালাল শাহ কামাল খান জাহান, হেতায় শুয়ে শাহ জালাল শাহ কামাল খান জাহান। শাহ মাকদুম শাহ আমানত জিন্দা ওলি শাহ সুলতান, শাহ আমানত শাহ আমানত শাহ আমানত জিন্দা ওলি শাহ সুলতান। চরমনায়ার নিজামপুরি পীর কারামত পীর শরীয়ত পীর নেসার, এদেশ তাদের সামনে চলো, ভণ্ডদের ভয় কি আর। এদেশ তাদের সামনে চলো, এদেশ তাদের সামনে চলো, আল্লাহ সহায় ভয় কি আর। এদেশ তাদের সামনে চলো, আল্লাহ সহায় ভয় কি আর। সামনে চলো দাও মিটিয়ে সব বাতিলের স্বপ্ন সাদ। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ। জোর কদমে যাও এগিয়ে, ইসলাম আবার হোক আবাদ, ইসলাম আবার হোক আবাদ। আল্লাহু আকবার, দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর ওলিগণ সারাটা জীবন এই সাধনা করেছেন, ঠিক না বেঠে জোরে বলে। মানুষকে মানুষ তৈরি করার জন্য নিজের জীবনকে সরিয়ে রক্তকে, নিজের জীবনের সমস্ত সময়টুকু আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন, ঠিক না বেঠে জোরে বলে। ভাইরা আমার, এই সাধনা করেছেন। কি দরকার এই গোস্তের টুকরা পরিশুদ্ধ করার? আজকে মানুষ যদি মানুষের মতো মানুষ না হয়, ভাইরা আমার, এই সমাজ আমার আল্লাহ কাদের দিয়ে পরিচালনা করবে? এই রাষ্ট্র কারা পরিচালনা করবে? আমার আল্লাহ বলছে মানুষ আমার প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ডাইরেক্ট আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন, আরে বল সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ভাইরা আমার, এই মাটি স্তূপের ভিতরে রূহ ঢোকে আর বের হয়, থরথর করে কাঁপে, কান্নাকাটি করে। এবারে মাঝখানে বসে আমার আল্লাহ আমল বাতাইলেন, ও রুহু তুমি আল্লাহ নামের তাসবিহ চালু করে দাও। রুহু যখন আল্লাহর বান্দা আদম আলাইহিস সালামের চেহারার ভিতরে বসে যখন আল্লাহর জাত নামের তাসবিহ শুরু করে দিল, আদম আলাইহিস সালামের গোটা অন্ধকার চেহারার ভিতরে গোটা কালো জায়গা, অন্ধকার জায়গাগুলো এরকম লাইটের মতো আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাপ দাদার আদি ভিটা, আমাদের বাপ দাদার পৈতৃক ভিটা হলো জান্নাত, ঠিক না? জোরে বলেন, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুম ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আদম, আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী এখন সাকানা ইয়াসকুনু শব্দের অর্থ হলো বসবাস করা। তোমরা এখন এই জান্নাতে বসবাস করো, এখানে থাকো। হাইসু শি'তুম, যেভাবে ইচ্ছা চলো, যেভাবে ইচ্ছা খাও, তৃপ্তি সহকারে তোমরা খাও পান করো, কিন্তু আলা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছটির নিকটে তোমরা যেও না, এটা হলো নিষেধ। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদের এক নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, আল্লাহর উপর ঈমান আনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা তুআমুল ঈমান, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে খুশি হয়েছে, রাজি হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা কি আল্লাহকে রব হিসেবে আমরা রাজি হয়েছি? হইতে পারি নাই, ঠিক না? ধরে বলেন,
আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট নই, ঠিক না? জোরে বলেন। আমি কিছু কিছু ক্ষেত্রে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি, আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে আমি মানতে রাজি নই, ঠিক না? বেঠি জোরে বলেন। ভাইরা আমার, যদি মানুষ যখন যাদেরকে আল্লাহ পাক উত্তম জাতি হিসেবে যাদেরকে আল্লাহ পাক নিজে বের করেছে, তাদের প্রথম কাজ হলো মানুষকে সৎ পথে মানুষকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, ঠিক না? বলে জোরে বলেন। এই মানুষগুলোর দাওয়াত কি দিবে? এক নম্বর দাওয়াত ইত্তেহাদ, এক নম্বর দাওয়াত হলো তাওহীদের দাওয়াত, ঠিক না? জোরে বলেন। আল্লাহর পরিচয়, যার ভিতর যার পরিচয় বেশি থাকে তার সাথে তার সম্পর্ক বেশি হয়, ঠিক না? জোরে বলেন। ভাইরা, আজকে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, আল্লাহ থেকে বহু দূরে। আমরা এমনি বলি আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার কর্মক্ষেত্রে আমার কাজ বলে, আমার আমল বলে আল্লাহকে আমি ভালোবাসি না, ঠিক না? জোরে বলেন। ভাইরা আমার, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে রাজি হয়েছে, খুশি হয়েছে, ওই ব্যক্তি রাসূল বলেন যাকা মানে আস্বাদন করা, তাআমুন মানে খাদ্য। এখানে খাদ্যের সাথে কি স্বাদ? যাকা তাআমুল ঈমান, ঈমানের খাদ্যের স্বাদ। দুনিয়ার মধ্যে মানুষ যেমন মিষ্টি দ্রব্য পায়, ভালো খাদ্য পায়, খুব তৃপ্তি সহকারে সেটা খায়, ঠিক না? ধরে বলেন ঈমানের স্বাদ। ওই ব্যক্তি প্রকৃত ঈমান নামক খাদ্যের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে নিজে খুশি হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি নই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রবের পরিচয়, সামান্য একটি পরিচয় দিয়ে আমার আলোচনা আমি সামনের দিকে নিয়ে যাব। আর একটা কি? অবিল ইসলামে দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে, জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে, ইসলামকে সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধনের একটা বড় চ্যালেঞ্জ হিসেবে পেয়ে নিজে সন্তুষ্ট হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি? আবি মুহাম্মদ রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে পেয়ে যে ব্যক্তি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। এখন আসেন, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি কতটা সন্তুষ্ট হয়েছি? সেই রব কোন রব? সেই রব কেমন রব? ভাইরা আমার, সামান্য একটু বলে আমি আমার আলোচনায় যাই। আমার আলোচনা বেশিক্ষণ হবে না, অল্প কিছু সময়ের ভিতরেই আবার হুজুর আসবেন। ভাইরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটু সামনের দিকে আসেন, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা। ফ্যানটা দেন না কে? ওটা এমনি আনবি, আর খারাপ করে রাখছেন, গরম লাগতেছে। দেন দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নেকামলে বান্ধ ভেলা, কাজে লাগবে হাসর বেলা। অগ্নি কুণ্ডে বসেও হাসে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখো আর যা কিছু দেখো না, সবগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম, এগুলো সব সৃষ্টি করেছে আমি আল্লাহ মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশে সূর্য কার জন্য? জোরে বলেন। আস্তে কথা বললে হবে না। আকাশে সূর্য আল্লাহ কার জন্য তৈরি করছে?
আকাশের চন্দ্র কার জন্য তৈরি করছে? আসমান কার জন্য বানাইছে? এই জমিন কার জন্য? মানুষের জন্য। আল্লাহ বলে মানুষের জন্য। 4500 মাইল উপরে একটা স্যাটেলাইট, ওখানে একটা নাট ঢিলা হয়ে গেছে, আর বাবুরহাট বাজারের একটা দোকানের ভিতরে ছোট্ট একটা কম্পিউটারে বসে একটা ছোট্ট ছেলে এখান থেকে একটা বোতাম চাপ দিবে, 4500 মাইল উপরে ওই নাটটা টাইট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান কে দান করছে? জোরে বলেন। আল্লাহ বলছে আমার জ্ঞান থেকে সামান্য একটু জ্ঞান আমি মানুষকে দান করেছি, এটা হলো ওহির জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো মানুষের চেষ্টালব্ধ জ্ঞান। এই দুই প্রকারের জ্ঞান আমি আল্লাহ দান করেছি সামান্যতম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত জ্ঞানগুলো একত্র যদি করো, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী মানুষ আসবে, যত বৈজ্ঞানিক আসবে, যত দার্শনিক আসবে, সবার জ্ঞান যদি একত্রিত করো, আর যদি আমি আল্লাহর জ্ঞানের সমুদ্রের কিনারায় যদি দাঁড়াও, আর দুনিয়ার সমস্ত জ্ঞানগুলো যদি নিক্ষেপ করে দাও, আমার জ্ঞান সমুদ্রের ভিতর থেকে এক ফোঁটা জ্ঞান তারও কম হবে। দুনিয়ার সমস্ত মখলুকের জ্ঞান, আমি আল্লাহর জ্ঞান হবে সমুদ্র বরাবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার ওই ইলম থেকে আমি সামান্যটুকু জ্ঞান আমি মানুষকে দান করেছি। সুবহানাল্লাহ বলে। রকেট চালায়, হাজার হাজার মাইল দূরে চলে যায়, প্লেন চালায়, হেলিকপ্টার চালায়, মানুষগুলো কত দূরে চলে যায়। গুগলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে মানুষ মুহূর্তের মধ্যে দেশ বিদেশে সংবাদ আদান প্রদান করে। এখান থেকে ঘরে বসে 1 মিনিটের মাথায় আমেরিকায় ছেলে বসে মেয়ে বসে, বাবা ঘরে থেকে মেয়ের সঙ্গে কথা বলে, ছবি সহ মেয়ের ছবি দেখা যায়, ছবি সহ মেয়েকে দেখা যায়, ছেলেকে দেখা যায়। বাবা এখান থেকে কম কথা বলতেছে, মনে হয় পাশাপাশি বাবা এবং ছেলে একসঙ্গে বসে কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রব কোন রব? যিনি হন রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব। আটলান্টিক মহাসাগরের নিচে একটা কালো পাথর, ওই কালো পাথরের ভিতরে একটা কালো পিঁপড়া যদি হেঁটে যায়, আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক এক নজরে কালো পাথরের ভিতরে পিঁপড়ার প্রত্যেকটা কদম আমি আল্লাহ খেয়াল রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা কালো পাথর গভীর তলদেশে পড়েছে, ওই কালো পাথরের ভিতরে একটা পিঁপড়াও যদি হেঁটে যায়, একটা পিঁপড়া যদি বন্দী হয়ে থাকে, ওই কালো পাথরের ভিতরে কালো পিঁপড়ার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসমানে সূর্য তৈরি করেছেন। ভাইরা আমার ভালো করে শোনেন, 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে। এটা দুনিয়ার হিসাব, সামান্য হিসাব। আরো অনেকের হিসাব, আরো অনেক ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আছে। একটাই ছোটকাল থেকে আমরা শুনেছি, ভাই আমার 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা। এই সূর্যটা একটা মাত্র নক্ষত্র, এমন নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন 500 কোটিরও উপরে নক্ষত্র আল্লাহ পাক আসমানে তৈরি করে রেখেছে। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি দুনিয়ার আসমানটাকে এরকম নক্ষত্র দিয়ে, তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। ভাইরা, একটা নক্ষত্র যদি 500 কোটিরও বেশি হয়, একটা নক্ষত্র যদি দুনিয়ার চেয়ে 13 লক্ষ
বিপুল বড় 9,30,00,000 মাইল দূরে থাকার পরেও একটা সূর্য যদি এমন হয় 500 কোটিরও বেশি সূর্য একটা গ্যালাক্সির ভিতরে, একটা ছায়াপথের ভিতরে আল্লাহ পাক তৈরি করে রেখেছে। এরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক আসমানে আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বহুমাত্রিক জগতের রব, শুধু আমাদের রব নয়, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কিছুর রব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তাকে রব হিসেবে আমি সন্তুষ্ট নই। আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর রুটিন অনুযায়ী, আল্লাহর সিলেবাস অনুযায়ী সব কিছু চলাচল করে। আসমানের সূর্য যখন ডোবার কথা তখন ডোবে, যখন ওঠার কথা তখন ওঠে। আসমানের চন্দ্র যখন ডোবার কথা তখন ডোবে, যখন ওঠার কথা তখন ওঠে। আসমানের সমস্ত গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর নিয়ম অনুযায়ী, রুটিন অনুযায়ী চলাচল করে। একমাত্র মানুষ, একমাত্র নিমক হারাম মানুষ, এই মানুষগুলো আল্লাহর নিয়মগুলোকে পছন্দ করে না। ঠিক না ঠিক? জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমার আলোচনা একটু বেশি হয়, সময় একটু বেশি লাগে, যেহেতু বিষয় ভিত্তিক তাফসির করতে গেলে একটু সময় না, শেষ মঞ্জিল না যাওয়া পর্যন্ত আমার আলোচনাটা মাঝখানে একটু কেমন কেমন ঘোরাফেরা করবে আপনার মাথায়। ঠিক না বেটা? জোরে বলেন। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সামনের দিকে আসেন তো, পিছনের ভাইরা একটু সামনে আসেন তো, পিছনে জায়গা কম হয়ে গেছে, সামনের দিকে আসেন। আল্লাহ 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 জিকির করতে করতে সামনে আসেন। ওই পিছনের ভাইরা দেখেন একটু কষ্ট করে বসে আছে, সকলে সামিয়ানা নিচে আসেন, একটু চেপে চেপে বসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মহিলা মা বোনেরা, আপনাদেরও আলোচনা আছে। আমার এই আলোচনার শেষে 10 মিনিট হলেও আমি আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি আপনাদের খেদমতে বলতে চাই। এজন্য একটু চেপে বসেন, আপনারা বাজে কথা, বাজে গপ্প করবেন না, একটু মনোযোগ দেন। আল্লাহ 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 আল্লাহ। हमदे बेहद मर खुदाई पाकेरा आके इमादाद मुस्ती खाकेरा आके दर आ दम दामी दूरू हेरा दादे आज तूफान आजात ओनु हेरा आके लुत्फे खुशरा इजहार काट बाखली लाशनारे रा गुलजारे काट बीफे दर पर जंद पैदा उकुनात तिफले रा दर महादे गुवा उकुनात सुलाइमा दाद मुल्क सरबारी सदमती खात मसदेव भपरी आज ताने संग बेरबाकिर माकुते दाद हमजे यूनुस लुक में ईबा होते दाद हमजे यूनुस लुक में ईबा होते दाद कब्र की अंदर गई अंधेरी की कुठुरी कुमदा अमदा कुठुरियों की खूब जीनत किया हुई कैसे कैसे और बादशाह रानिया शहजादिया तन बदन सब गल गई है सेकल सूरत किया हुई। जोरे बोलें मरहबा, और एकटू जोरे बोलें मरहबा। কত রাজা, কত বাচ্চা এই পৃথিবী শাসন করেছে 700 বছর পর্যন্ত। মোগলীয় শাসনামলে এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। এই ওলামা একরামের দাবরানিতে এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক না বেটা? জোরে বলেন ভাইরা আমার। ইমানি তাকত, কুওয়াত, শক্তি যখন ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1750 মাইল দূরে ওই যে পাহাড়ের নিচে সৈন্যগণ নামবে, মুজাহিদেরা নামবে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু মদিনার মসজিদে খুতবা দেয়। কোন শক্তির বলে, কোন ইমানি কুওয়াতের বলে? 17,500 মাইল দূরে সাহাবায়ে কেরাম ওই পাহাড়ের উপর থেকে নিচে নামবে। উমর ফারুক মদিনার মসজিদে খুতবা দেয়। হঠাৎ করে খুতবার এক মাঝখানে এসে হঠাৎ করে রাখো আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরামের গোত্রের সভাপতি যিনি, ও সাহাবায়ে কেরাম খবরদার পাহাড়ের নিচে নেমো না, ওইখানে বিপদ আছে। হঠাৎ করে চিৎকার করে উঠলেন। মসজিদের সমস্ত মুসল্লিরা ডাকতে, হুজুর আপনি কেন চিৎকার করলেন? বুঝতে পারলাম না।
কি হয়েছে? 17,000 মাইল, 17,000 মাইল দূরে সাহাবায়ে কেরাম স্পষ্ট উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠের ধমক শুনতে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পর সাহাবায়ে কেরামের কাফেলা যখন ফেরত এসেছে, একজন জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিনের অনুসারীরা শোনো, উমরের অনুসারীরা শোনো, ওই দিন শুক্রবার জুমার দিন খুতবার সময় উমর ফারুক বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরামের দলপতি, নেমো না, পাহাড়ের নিচে নেমো না। চিৎকার করে একটা আহ্বান করেছে। তোমরা কি 17,500 মাইল দূর থেকে উমরের কণ্ঠে তোমরা শুনতে পেয়েছো? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি, জন্যই তো পাহাড়ের উঁচু চূড়ার থেকে নিচে নামি নাই, আমরা ফেরত চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নহের আশঙ্কিত বজ্রনি পাথেয়, কান্ডারি আহমদ তরি ভরা পাথেয়। নহের আশঙ্কিত বজ্রনি পাথেয়, কান্ডারি আহমদ তরি ভরা পাথেয়। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরণীর পাপি যত নিঃশে। ঠিক নেবে ঠিক? জোরে বলে। যারা পাপ করে, যারা গুনাহগার, তারাই ভয় পায়। নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা যারা, তাদের বুকের ভিতর আল্লাহ শক্তি দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে শোনেন, আলোচনা রাখছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বান্দা কোন রব তুমি মানো? তার নাম হলো গফুর ও গফফার, রহিম ও রহমান। যেমন তিনি রহমান দাতা, তেমন তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসে। দুনিয়া যত মানুষ ক্ষমা করতে জানে, সমস্ত ক্ষমা যদি একত্র করা হয়, আমার আল্লাহর ক্ষমা হবে সবার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি গুনাহ করেছো, কি পাপ করেছো, কি অন্যায় করেছো, রাতের গভীরে নিরালায় নির্জনে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, যে নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তাআলার রাসু শাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চাও তুমি আল্লাহর কাছে? আল্লাহ তোমার মনের ভিতরে যা আছে, আল্লাহ তো সাথে সাথে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ করে যারা, নেকি করে যারা, দ্বীনের উপর অটল থাকে যারা, তারা হয় মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুখারী শরীফের ভিতরে এসেছে 3 জন যুবক রাস্তা হারিয়ে ফেলেছে, কি করবে আর খুঁজ পায় না। ওলামায়ে কেরামের মুখে শুনে এই পাপের এই শাস্তি, এই গুনার এই শাস্তি। 3 জন যুবক কান্নাকারি করে, গলা ধরাধরি করে কান্নাকারি করে, এখন কি হবে? আমরা যতগুলো খুন করেছি, যতগুলো হাইজ্যাক করেছি, যতগুলো মেয়ের সতীত্ব নষ্ট করেছি, যত মানুষের সম্পদ আমরা নষ্ট করেছি, এখন তো বাঁচার কোনো পথ নাই, রাস্তা নাই। যুবক 3 জন রাতের বেলা কান্নাকারি করে। একজন যুবক ডাক দেয়, ও যুবকেরা কান্নাকাটি করো না, আল্লাহ নবী বলেছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো মানুষের ভয় এবং আশার মাঝখানের অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে ভয়ও থাকবে, আশাও থাকবে, ওইখানে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কি ভয় যুবক? ওই 3 জন যুবক কান্নাকাটি করে, আমরা শুনেছি আল্লাহর কাছে খালাওয়াতে সহিহাত, গভীর রাত্রিতে নিরালায় নির্জনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে নাকি আল্লাহ কবুল করে। 3 জন যুবক, আমরা আল্লাহর কাছে চাবো, নিরালায় চলে যাই, পাহাড়ের আড়ালে চলে যাই। বাড়ির থেকে বের হলো, বহু দূর রাস্তা, পাহাড়, কালো কুৎসিত অন্ধকার, বহু দূরে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের পাদদেশে আমরা চলে গিয়ে একটা গর্তের মধ্যে 3 জন ভাগাভাগি হয়ে বসবো। 3 জন 3 জায়গায় বসে আল্লাহর কাছে তওবা করব, আমার সৃষ্টিকর্তার কাছে, আমার মুনিবের কাছে মাপ চাবো, আমার মুনিব যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। 3 জন যুবক ঘর থেকে বের হলো, মাঝ রাস্তায় নাই যাইতে অন্ধকার নেমে আসলো, কালো কুৎসিত অন্ধকার, ঝড় হাওয়া শুরু হয়ে গেল।
আসমান থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। যুবকেরা রাস্তা ভুলে গিয়ে একটা গভীর পাহাড়িয়া জঙ্গলা রাস্তা, একটা কক্ষের ভিতরে, কুঠুরির ভিতরে একটা পাহাড়িয়া গর্তের সুড়ঙ্গ রাস্তায় ঢুকে পড়ল। তিনজন যুবক সুড়ঙ্গ রাস্তা চলতে 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 একটা পাহাড়িয়া ছোট্ট গর্ত, ওই গর্তের ভিতরে এক জায়গায় তিনজন যুবক যেমনি ঢুকেছে, পিছন দিক থেকে বিশাল বড় একটা পাহাড় আসিয়া ওই পাহাড়িয়া গর্তের ঢাকনা মুখটা বন্ধ করে দিছে, আর যুবকেরা বের হতে পারে না। যুবকেরা এখন স্থির করল, হারে আমরা যে পাহাড়ের পাদদেশে চলে এসেছি মাপ পাওয়ার জন্য, এখন দেখি আর একটা বিপদ নেমে আসলো। কি বিপদ? এই যে গর্তের ভিতরে ঢুকে পড়েছি, যেমন একটা বিশাল বড় পাহাড়, বিশাল বড় পাথর এসে আমাদের ঢাকনা দরজা বন্ধ করে দিছে। এই পাথরটা সরানো সম্ভব নয়। আমরা বুঝি এখানে তিল তিল করে এখানে মারা যাব, পচে সরে যাব, আমাদেরকে বের করে নেওয়ার জন্য কেউ আসবে না। এখন কি উপায় হবে? আগের চেয়ে আরো বেশি করে যুবকেরা কান্নাকাটি করতে লাগলো। একজন যুবক ডাক দেয়, এ আল্লাহর বান্দা, ও আমার ভাইজান, চিন্তা করো না, ভয় করো না। আমার আল্লাহ বলেছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো মানুষের ভয় এবং আশার মাঝখানের অংশ। এ যুবক ভাই, ভয় করো না। তুমি অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো, তারপরেও তোমার কি মনে জানা নাই জীবনে কি একটা ভালো কাজ তুমি করো নাই? যদি একটা ভালো কাজ তোমার জীবনে সংগঠিত হয়ে থাকে, ওই একটা ভালো কাজ তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে নাকি? একজন যুবক বলে, ভাই আমার একটা কথা মনে পড়েছে। কি কথা? আমার একটা জীবনের ভালো কাজ আমি করেছি। কি ভালো কাজ? যুবক বলতে শুরু করলো, এটা বানানো কথা নয়, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে, আবু দাউদ শরীফের প্রসিদ্ধ কয়েকটা হাদিসে এই হাদিসখানা এসেছে। ভাইরা আমার, একজন যুবক বলে, আমার একটা ভালো কাজ মনে পড়েছে। কি ভালো কাজ? আমার পিতা মাতা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, আমি সারাদিন মাঠে ঘাটে কাজ করি, কিষান, আমি হন লেবার, আমি শ্রমিক। সকালবেলা চলে যাই, আমি গৃহস্থের বাড়িতে চলে যাই, ওই দূরের শহরে গিয়ে কাজ করি, সারাদিন কাজ করার পর মজুরি নিয়ে বিকেলে ফিরে আসি। সন্ধ্যার সময় সে নিজের বাবা মাকে এবং নিজের কচি সন্তান, দুধের সন্তানগুলোকে আমার বকরির ভিতর থেকে দুধ বের করিয়া, বকরি সেদন করিয়া দুধ বের করে আমি পেয়ালার মধ্যে দুধ নেই, আমার সন্তানদেরকে খাওয়াই, আব্বা আম্মাকে খাওয়াই। একদিনের ঘটনা, আমি কাজ করতে গেছি, আমার মালিক আমাকে টাকা পয়সা দিতে, আমার মজুরি দিতে দেরি করেছে, আমার সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে। বিবিকে বলি, বিবি রে কি হয়ে গেছে? বিবি বলে, আমার স্বামী, তুমি তো আসতে দেরি করেছো, আজকে তোমার আব্বা আম্মা দুজনে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, সন্তানগুলো ঘুমিয়ে পড়েছে। ওই যুবক কাঁদতে লাগলো, হারে যে সন্তানকে আমি নিজে না খাওয়া পর্যন্ত ঘুমায় না, যে আব্বা আম্মা আমার হাতে না পান করা পর্যন্ত ঘুমায় না, আজকে আব্বা আম্মা ওই ভয়ে ঘুমিয়ে পড়েছে, এটা আমার জন্য কষ্টদায়ক। বিবিরে, কোথায় দুধের পেয়ালা, কোথায় দুধের পেয়ালা? তাড়াতাড়ি দুধের পেয়ালা এনে আমাকে দাও। দুধের পেয়ালা নিয়ে আব্বার ঘরের দরজার কাছে গিয়ে দরজা নক করলো, দরজা খুলে গেল। বৃদ্ধ বা পিতা মাতা উভয়ে এসে সামনে, যুবকের সামনে যখন দাঁড়াইল, কষ্ট পাইল। যুবক কাঁদতে কাঁদতে বলল, আব্বা ও আমার আম্মা, আমাকে মাফ করে দিও, আসতে দেরি হয়ে গেছে, এই নাও দুধের পেয়ালা, তোমাকে না খাওয়াইয়া ঘুমায় রেখেছি, এখন কষ্ট মনে নিও না, দুধ পান করে তারপর ঘুমাও। আমি আমার আব্বা আম্মাকে নিজ হাত দিয়া দুধ পান করায় ঘুমায় রেখে আমার সন্তানদেরকে জায়গায় তুলে আমার সন্তানদের খাওয়ায় তারপর শোয়ায় রেখেছি। আয় আল্লাহ, এটা যদি আমার জীবনের যদি নেক আমল হয়ে থাকে, এই নেক আমলের বদৌলতে আমার পাহাড়িয়া ঢাকনা পাথরকে আপনি সরায় দেন। যুবকের এই কথা
কথা বলতে দেরি হয়ে গেছে, আমার আল্লাহ ফেরেশতাকে হুকুম করেছে, যাও ফেরেশতা যাও, ওই পাহাড়িয়া ঢাকনা পাথরখানাকে 3 ভাগের 1 ভাগ সরাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ মানুষকে আল্লাহর কাছে দোয়া কবুল করায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই রবের পরে পরে আল্লাহ পাক পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার হুকুম করেছেন, ঠিক না? বলে জোরে বলেন। তাদের বৃদ্ধ পিতা মাতা আছে, খবরদার কোনো সময়ের জন্য তাদের সঙ্গে ভালো আচরণ আমরা করব না। কি এটা নিয়ত করা যায় কিনা জোরে বলেন। ভাইরা আমার, প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে, আমি সংক্ষেপে বলতেছি। আর একজন যুবক বলতেছে, আমার একটা নেক কাজ মনে পড়েছে। কি সেটা ভালো কাজ? আমরা তো সংসারে অভাব ছিল না, আমরা খুব ধনী পরিবার, খুব সয় সম্পদ আমাদের। গভীর রাত্রে আমি ঘুমিয়ে পড়েছি, আমার পাশেই আমার এক খালাতো বোন, সুন্দরী যুবতী, তাদের সংসারে খুব অভাব, খুব খুব কষ্টের সাথে তারা জীবন চালায়। গভীর রাত আমি ঘুমিয়ে পড়েছি, ওই যুবতী সুন্দরী খালাতো বোন এসে আমার ঘরের দরজা নক করলো। আমি ঘর থেকে উঠে দরজা খুলে দিলাম। যুবতী মেয়েটি আমার ঘরে প্রবেশ করে আমার কাছে আবেদন করলো, ও ভাইজান, আমার বাড়িতে আব্বা আম্মা, আমার সংসারে সবাই না খেয়ে আছে, আপনি কিছু খাদ্য দেন, আমি আমার আব্বা আম্মাকে, আমার পরিবারের লোকজনকে খাওয়াবো, কিছু টাকা পয়সা দেন, অথবা কিছু রুটি, কিছু আটা দেন। যুবক মনে মনে ভাবে, আমি তো যুবক মানুষ, ঘরের ভিতর রাতের বেলা গভীর রাত একটি সুন্দরী যুবতী কন্যা, আমার দিলের ভিতরে ওয়াসওয়াসা জাগলো, আমার খারাপ রিপু আমাকে প্রভাবিত করলো। আমি মেয়েটার হাত ধরে ফেললাম, মেয়েটাকে আমি কুপ্রস্তাব দিলাম, মেয়েটা অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। আমি মেয়েটাকে হাত ধরে বললাম, বোন রে চল, ওই পাহাড়ের আড়ালে চলে যাই। ওই পাহাড়ের আড়ালে, ঘরের ভিতরে এগুলো করা যাবে না, ওই পাহাড়ের দূরে পাহাড়ের আড়ালে চলে যাই। ওই বোনের হাতটা ধরে আমি পাহাড়ের আড়ালে চলে গেলাম, মেয়েটাকে নিয়ে পাহাড়ের পাদদেশে পাথরের উপরে শোয়াইয়ে, যেমনি আমার শরীরের চাহিদা মেটানোর জন্য তার শরীরের উপরে উঠব, কে জানি পাহাড়ের দূর থেকে জোরে ডাক দিচ্ছে, এ যুবক, তুমি যার ভয়ে ঘর থেকে বের হয়েছ, মনে করেছ পাহাড়ে আসলে কেউ তোমাকে দেখবে না, ওই আল্লাহ আমার মন রব, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জয় আল্লাহু আকবার। আমার আল্লাহ সব সূক্ষ্ম জিনিসেরও খবর রাখে। এ যুবক, তুমি জানো না আমার আল্লাহ এক নজরে তোমার দিকে তাকিয়ে আছে, ঘরের ভিতরে তাকিয়েছিল, এখানেও তাকিয়ে আছে। যেখানে যাও না কেন, তুমি যদি পাহাড়ের গর্তের ভিতরে যদি ঢোকো, যদি সমুদ্রের গভীর তলদেশে চলে যাও, আমার আল্লাহ নজর থেকে এড়াতে পারবে না। এ যুবক যখন ধমক শুনলো, এ যুবক বলে, আমি ধমক পেয়ে যেমনি শুনলাম, হারে আসলে তো আল্লাহ পাক আমাকে দেখতেছে। আমি লাভ দিয়া বোনটার থেকে দূরে সরে আসলাম। বোনকে বললাম, বোন রে, তোমার শরীর আমাকে দিতে হবে না, এই নাও টাকা, এই নাও খাদ্য, বাড়ি চলে যাও, আমাকে মাফ করে দিও। আমার জীবনে আর কোনোদিন যেন এরকম অপরাধ সংগঠিত না হয়। আল্লাহ, এটা যদি আমার জীবনের নেক আমল হয়ে থাকে, এই নেক আমলের বদৌলতে আল্লাহ ওই পাহাড়িয়া ঢাকনা পাথরকে আপনি সরায় দেন। এ কথা বলতে দেরি হয়েছে, পাহাড়িয়া পাথর 2-3 ভাগের 2 ভাগ সরে যেতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর তাকওয়া হা হুনা, নবীজি বলেন তাকওয়া হলো এখানে, এখানে। আর সদ্র বাইনা সদ্রি, এই আল্লাহ রসুল এভাবে হাতের আঙ্গুলিতে ইশারা করে দিয়েছে, এই হলো তাকওয়া হা হুনা। মানুষের তাকওয়া, আল্লাহর ভয় হলো এখানে, ঠিক না বেড়ে? জোরে বলেন ভাইরা। মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ পাবে না, ঠিক না বলে? জোরে বলেন। আমার রব আমার সামনে, আমার ডাইনে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাও আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে, ঠিক না বেঠে? জোরে বলে ভাইরা আমার। এজন্য
আমি আমার আলোচনা, যদিও বৃহৎ আলোচনা, আমি সেদিকে না যাই। আমি ওয়াদা করেছিলাম মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমি বলবো। ভাইরা, মা এবং বোনেরা, আপনারা এই কষ্ট করে এসেছেন, একটু কষ্ট করে থামেন, একটু অপেক্ষা করেন। আপনাদের খেদমতে 5টা মিনিট আপনাদের খেদমতে আমি লস করব। ভাইরা আমার, এই জামানা ফিতনার জামানা। আল্লাহর নবী বলেন এমন একটা জামান, ইন্নাল্লাহ ইয়ান্তাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইয়াত্তাখাযুন নাসু রুসান জুহালান ফাসআলু ফাফতা বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। এমন একটা জামানা আসবে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক এলেম উঠিয়ে নেবে। এই পৃথিবীতে হক্কানি ওলামা ইকরামের সংখ্যা কমে যাবে, মানুষগুলো গোমরাহিতে লিপ্ত হবে, মূর্খ মানুষদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে, কোনো কিছুর এলেম ছাড়াই তারা হুটহাট করে ফতোয়া দিবে, মাসলা দিবে, শরীয়তের বিভিন্ন বিষয় তারা আস্ত করে তুলে ধরবে। ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরা জাহান্নামী হবে, মানুষকেও জাহান্নামী বানাবে। ঠিক না বেঠি? জোরে বলে। এই ফিতনার জামানায় বাঁচার উপায় রাসূল বলেন, যারা আল্লাহ নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ নবী বলেন তারা কোনো সময় বিপদগ্রস্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এবং বোনেরা, আপনাদের খেদমতে আমি কয়েকটি কথা বলি। প্রথমে মা বোনদের ফরজিয়াত সম্পর্কে। আল্লাহ পাক কোরআন শরীফে নামাজ যেমন ফরজ করেছেন, পর্দা আহকামের আয়াত দিয়ে ওই রকম ফরজ করেছেন। ঠিক না? জোরে বলে। ভাইরা আমার, যাদের সামনে যাওয়া জায়েজ আছে, শরীয়ত সম্মত মাহরাম, আল্লাহ পাক এই 14 জনের কথা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। 1 নম্বর পিতা, 2 নম্বর দাদা, 3 নম্বর নানা, 4 নম্বর শ্বশুর, 5 নম্বর দুধ পিতা, 6 নম্বর আপন ভাই, 7 নম্বর দুধ ভাই, 8 নম্বর পিতার আপন ভাই চাচা, 9 নম্বর মামা, 10 নম্বর আপন ছেলে, 11 নম্বর আপন ভাইয়ের ছেলে ভাতিজা, 12 নম্বর আপন বোনের ছেলে ভাগিনা, 13 নম্বর নাতি, 14 জন পুতি। এই 14 জন তোমার জন্য মাহারাম। এদের সামনে যেতে পারবেন, কথা বলতে পারবেন, দেখা দিতে পারবেন, এদেরকে আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন। ভাইরা আমার, মা এবং বোন একটু খেয়াল করবেন, মহিলাদের দায়মি ফরজ হলো 5টা সার্বক্ষণিক ফরজ। 1 নম্বর সর্বদা ঈমানের সাথে থাকা, 2 নম্বর পর্দায় থাকা, 3 নম্বর সর্বাঙ্গ সবসময় ঢেকে রাখা, 4 নম্বর স্বামীর কথা মেনে চলা, 5 নম্বর ছোট্ট ছোট্ট শব্দে কথা বলা। মহিলাদের দায়মি সুন্নত হলো 7টা। 1 নম্বর মাথার চুলগুলো লম্বা রাখা, 2 নম্বর চুলগুলো সুন্দর করে রাখা, 3 নম্বর মেসওয়াক করা। মনে করে মেসওয়াক আমরা করবো কেন? মেসওয়াক তো শুধু পুরুষরাই করবে। ঠিক না? ধরে বলেন। 3 নম্বর মেসওয়াক করা, এটা সুন্নাত। 4 নম্বর হাত পায়ের নখ 7 দিন পর পর ছোট করা। 5 নম্বর নাভির নিচ বগলের লোম 40 দিনের আগে পরিষ্কার করা। 6 নম্বর ঢিলা ব্যবহার করা। 7 নম্বর মেয়েদের ঋতুর সময় অতিরিক্ত আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করা। এই 7টা হলো মহিলাদের দায়মি সুন্নাত। মা এবং বোনেরা, ভালো করে শুনবেন, আপনাদের খেদমতে 12টি পরামর্শ আমার পক্ষ থেকে থাকবে। 1 নম্বর, বাড়িতে সবসময় ইমানি আলোচনা করবেন, কোরআন হাদিসের আলোচনা, নবী সাহাবায়ে কেরামদের, মহিলা সাহাবীদের ব্যাপারে আলোচনা করবেন। 2 নম্বর, মাশওয়ারা করে পরামর্শ করে করে সংসার চালাবেন। স্বামী স্ত্রী দুজন পরামর্শ করবেন। বড় ছেলে থাকে, বড় মেয়ে থাকে, ওদের সব সময় তাদের সঙ্গে পরামর্শ করে করে সংসার চালাবেন। 3 নম্বর, আজানের সাথে সাথে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবেন। অনেক মহিলা মা বোনেরা যারা আছে, জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ এশার সময়। খবরদার, এরকম করে নামাজ আদায় করলে আল্লাহ পাক নামাজ কবুল করবে না। মা এবং বোনেরা, আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার চেষ্টা করবেন। 4 নম্বর, প্রতিদিন ঘরে তালিম করার চেষ্টা করবেন। কোরআনের একটি আয়াত হলেও, আল্লাহ নবীর অসংখ্য হাদিস একটি হাদিস হলেও এরকম তালিম করবেন। 5 নম্বর, প্রতিদিন ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। সকালবেলা ফজরের নামাজের পর
পর একটু আয়াত হলেও, একটি সূরা হলেও কিছুক্ষণ গুনগুন গুনগুন করে কোরআন শরীফের তেলাওয়াত করবেন। আল্লাহ নবী বলেন যে বাড়িতে বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত হবে, আল্লাহ পাক আসমানি গজব, জমিনি গজব, আসমানি জমিনি রুহানি সমস্ত গজব থেকে বাড়িকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, সকাল বিকাল 3 তাসবিহ আদায় করবেন। আর হর হামেশায় সব সময় মাওলা পাকের জিকির করবেন। আর ফজরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের পর 3 তাসবিহ জিকির করবেন। এটাকে তাসবিহে ফাতিমি বলা হয়। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহ নবী হযরত ফাতেমাতুজ জাহরার ঘরে চলে আসলেন, যাতাটা ঘুরাচ্ছেন। ফাতেমা বলে, ও আল্লাহর নবী গো, আব্বা জান, আমি একজন কাজের মেয়ে আপনার কাছে চেয়েছিলাম। নবীজি বলেন, তুমি কাজের মেয়ে কি করো? তোমার সংসারে অভাব। ও ফাতেমা, আমি তোমাকে একটা আমল বাতাই, এই আমল যদি করো তোমার সংসারে কোনো অভাব থাকবে না। আল্লাহ নবীকে ঘরে বসায় রেখে ফাতেমাতুজ জাহরা মস্ক দিয়ে পানি আনতে চলে গেলেন। যাতারা ঘোরাচ্ছিলেন, এসে দেখে যাতারা আমি আগে একাই ঘোরাচ্ছিলাম, এখন দেখি যাতা নিজে নিজে ঘোরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যাতা চতুর্দিক থেকে আটা পড়ে। আল্লাহ নবী বলেন, ও ফাতেমা, তুমি যদি যাতার মধ্যে হাত না দিতে, আর যদি এই যাতা যদি কিয়ামত পর্যন্ত ঘুরতো, আমি নবীজি বললাম এই যাতার ভিতর থেকে কিয়ামত পর্যন্ত আটা পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটাকে তাসবিহে ফাতিমি বলা হয়। যে ব্যক্তি আমল বেশি বেশি করবে ওই সংসারে অভাব থাকবে না। এই আমল করা যাবে তো? পুরুষ মহিলা সকলের জন্য আমল। 7 নম্বর, সাদা মাঠা পন্থায় জীবন যাপন করবেন। যেমন হয় হোক, স্বামী যা আছে যেমনভাবে চালায় সেভাবে বাড়ির আত্মীয় স্বজনকে বেশি বেশি দিনের দাওয়াত দিবেন। 9 নম্বর, স্বামীর খেদমত বেশি বেশি করবেন, স্বামীর মালের হেফাজত করবেন। 10 নম্বর, ছেলে মেয়েদের দ্বীনি ইলম শিক্ষা দিবেন। 11 নম্বর, সবর শুকরিয়া আদায়, ধৈর্য ধরবেন, শাসন আল্লাহর শুকরিয়া আদায় করবেন। 12 নম্বর, তাকওয়া ও তাওয়াক্কুলের সাথে জীবন যাপন করবেন। জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনাদের খেদমতে, মা এবং বোনদের খেদমতে আমি কয়েকটা কথা বললাম। এখন সর্বশেষ আমার একটা আবেদন আপনাদের কাছে। ভাইরা আমার, আপনারা কি বেজার হবেন নাকি? আপনি বেজার হচ্ছেন? অল্প সময় 5টা মিনিট